হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে ওই বিকেল 4টে মতন। একটু রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে নেল পালিশ পরেছিলাম তো, তাই সেটা শুকানোর চেষ্টা করছিলাম। আর এখন কিন্তু আমরা বেরিয়েও যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন যেতে যেতে বলি। আগেই বলে রাখি, আচার্য মতে না আমাদের শ্রাবণ মাস আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। আর শ্রাবণ মাসে যেহেতু আমাদের বড় মায়ের জন্মদিন পালন হয়, গোটা শ্রাবণ মাস জুড়েই আমাদের মাতৃ সম্মেলন চলে। আগে খুবই যেতাম, মাঝখানে না এগুলো সত্যি আমার সব বন্ধ হয়ে গিয়েছিল। বাট এখানে এসে আবার সেই মাতৃ সম্মেলনে যেতে পারছি, এটা খুব আনন্দ লাগছে। তো সেই রকমই এক মাতৃ সম্মেলনে এক মায়ের বাড়িতে এসেছি। এখানে কিন্তু মারাই থাকে, কারণ এটা হচ্ছে বড় মায়ের জন্মদিবস উপলক্ষে এই গোটা শ্রাবণ মাস জুড়ে আমাদের এই মাতৃ সম্মেলন চলে। তাই এসেছি এক মাতৃ সম্মেলনে এক মায়ের বাড়িতে। আর এখানে কিন্তু এখন ঠাকুর, বদ্দা, মা, আচার্যদাদা সবাইকেই ফুলের মালা টালা পরিয়ে সাজানোও কিন্তু হয়ে গেছে। না, আচার্যদাদাকে কিন্তু মালা পরিয়ে দেওয়া হয় না, তার চরণে ফুল দেওয়া হয়। যাই হোক, এখানে এখন সবাই আমরা বসে গেছি। আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে আমাদের মাতৃ সম্মেলন। দেওঘর থেকে আমাদের এই মাতৃ সম্মেলনের টাইমটা 1 ঘন্টা 10 মিনিট দেওয়া হয়েছে। আর এর মধ্যেই মাতৃ সম্মেলন শেষ করতেও বলা হয়েছে। আর এই যে মা গান করছেন, ওনার গানের গলা না খুব সুন্দর, ওনার গান শুনতেও খুব ভালো লাগছিল। আর এই মা ঠাকুর সম্পর্কে এত সুন্দর কথা বলেন না, সত্যি শুনলে পারে না মনটা মানে একদম জুড়িয়ে যায়। যাই হোক, এখন আমাদের কিন্তু মাতৃ সম্মেলন শেষ হয়ে গেছে। ওই যে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করতে বলেছে, সেই মতো করে শেষও হয়ে গিয়েছে। আর এখন সবাই মানে যে এই ঘরে যিনি মা, তিনি সবার জন্য পান বাতাসা দেয়, এটাই নিয়ম। তো এখন আমিও পান বাতাসা নিয়ে নিলাম। আর এরপরেই হবে সিঁদুর পরাবে সবাইকে, ঠিক আছে? মানে যারা আর কি সধবা আছেন তাদেরকে অবশ্যই। যাই হোক, এখন আমাকেও সিঁদুর পরে দিল, আমিও সিঁদুর পরে দিলাম। আর এটা একটা অদ্ভুত অনুভূতি, খুব ভালো লাগে। এই শ্রাবণ মাস আস্তে আস্তে আমাদের মানে শ্রাবণ, ভাদ্র আর আশ্বিন মাস, এই দুটো মিলে আমাদের পুজোর আনন্দের জন্য এই আনন্দগুলোর কাছে হার মানিয়ে দেয়, জানেন তো। আগে তো প্রতিদিনই যেতাম মালদাতে, যখন যেতাম আমি প্রত্যেকটা শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন, ভাদ্র মাসে খুব যেতাম। কিন্তু সেটা হয়তো আমার নিজেরই ভুলের জন্য কোনোভাবে একটু বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখানে এসে আসতে পেরেছি, সেটাই খুব আনন্দ লাগছে। আর এই দেখুন মিষ্টির প্যাকেট, এটা কিন্তু আর একটা আনন্দ দেয় যে এই মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পর এই প্রসাদের প্যাকেট নিয়ে বাড়ি যাওয়া। আর এখন কিন্তু আমরা নেমেও গিয়েছি। নেমে গিয়ে তারপর একটু ঠাকুর বাড়িতেও চলে এলাম। ঠাকুর যদিও এখন ঠাকুর বাড়ি মন্দির ভোগ হচ্ছে, মন্দির বন্ধ আছে, কিন্তু তাতে কী হয়েছে, ঠাকুর প্রণাম করব, ব্যাস এটাই তো সব না। তারপর এখন টোটোতে উঠে গিয়েছি আর এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।